36 ডেজ ব্যাটল ফর বাংলাদেশ শিরোনামে জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার উপর লোমহর্ষক দমন পীড়নের আদ্যোপান্ত নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। অনুসন্ধানে এই প্রতিবেদনে উঠে এসেছে কিভাবে কোটা সংস্কারে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দেশপ্রধান শেখ হাসিনার নির্দেশে প্রাণঘাতী অস্ত্র ও পুলিশ প্রশাসনকে ব্যবহার করে নেওয়া হয় দমন নীতি। শুধু 5ই আগস্ট যাত্রাবাড়িতে নিহত হন 52 জন। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। গত বছর জুলাইয়ে কোটা সংস্কারের বিরুদ্ধে রাজপথে নামে শিক্ষার্থীরা। আন্দোলন বন্ধে আলোচনার বদলে দমনকে বেছে নেয় তৎকালীন শেখ হাসিনা সরকার, যা পরবর্তীতে রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে। বিবিসির ডকুমেন্টারিতে উঠে আসে জুলাই থেকে আগস্টের লোমহর্ষক সব ঘটনা। কোটা বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে। শিক্ষার্থীদের উপর নিপীড়নের মধ্যেই রংপুরের 16 জুলাই পুলিশের গুলির সামনে বুক পেতে শহীদ হন আবু সাইদ। শিক্ষার্থীর মৃত্যুর পর কোটা বিরোধী আন্দোলনে যোগ হয় নতুন মাত্রা। সরকার পতনের ডাক দিয়ে কর্মসূচির ডাক দেয় সাধারণ ছাত্র জনতা। এ সময় জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে শেখ হাসিনা সিদ্ধান্ত নেন কঠোর দমন নীতির। সিদ্ধান্ত নেওয়া হয় ঢাকা প্রবেশের সব প্রবেশপথ বন্ধ ও নিয়ন্ত্রণের। শিক্ষার্থীদের ডাকে সাড়া দিয়ে ঢাকার উদ্দেশ্যে লং মার্চে যোগ দিতে ঢাকার বিভিন্ন প্রবেশপথে জড়ো হতে থাকে হাজারো জনতা। এরই মধ্যে ঢাকার অন্যতম প্রবেশদ্বার যাত্রাবাড়িতে মুখোমুখি অবস্থান নেয় নিরাপত্তা বাহিনী ও ছাত্র জনতা। যাত্রাবাড়ি পরিণত হয় রণক্ষেত্রে। এই আন্দোলনে 5ই আগস্ট ছিল এক ভয়াবহ অধ্যায়। যাত্রাবাড়িতে ছাত্র জনতাকে ছত্রভঙ্গ করতে সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে 7000 রাউন্ডেরও বেশি তাজাগুলি ছুড়ে পুলিশ। এ ঘটনায় প্রাণ হারায় 52 জন। বিবিসির প্রতিবেদনে উঠে আসে শুধু ছাত্র জনতা নয়, সেদিন যাত্রাবাড়ি থানায় আগুন ও সংঘর্ষের ঘটনায় মারা যায় অন্তত 44 জন পুলিশ সদস্য। নাইম আহমেদ, 21 টেলিভিশন।